আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। এখন 15টা বেজে গেছে, ঘুমি থেকে উঠেছে অনেকক্ষণ আগে। সাইদুল বাবা ফ্রেশ হয়ে চলে গেল একটু বাজারে, শুকনা সবজি আনবে, পেঁয়াজ, আলু, কাঁচামরিচ এগুলো আনবে, লেবু আনবে আর সকালে নাস্তা কিনে আনবে। সে চলে গেল। এই যে বাহিরে তো প্রচণ্ড রৌদ্র, আর আমি এখন নাস্তাটা করি। আমার তো সকালে নাস্তা ওটস আর কলা, এটা করে তারপরে ঘরগুলো গুছিয়ে ফেলি। ঘরগুলো গুছিয়ে ভাবিও চলে আসবে না। সারামণি তো সকালেই উঠে পড়েছে, ওর তো বললাম না পরীক্ষা শুরু হয়েছে আজকে থেকে, মানে গতকালকে থেকে তোর পরীক্ষা। এখন আমি বসে বসে ওটস খাই, তারপরে যাবো ঘর গোছাতে। আমার তো ওটস খাওয়া হয়ে গেছে, ঘর গোছাচ্ছি, আর তখনই হুন্ডার আওয়াজ পেয়ে বাহিরের দিকে আসলাম। সাইদুল বাবা বাজার থেকে চলে আসলো। এই যে বললাম না কিছু শুকনো জিনিস, পেঁয়াজ, আলু, তারপর লেবু এনেছে, আর সাথে নাস্তাও এনেছে। সাইদুলের বাবা আর সারামণি খাবে, সাবা তো স্কুলে চলে গেছে। নাস্তার মধ্যে ভাজি আর পরোটা আর গতকালকের গোস্ত আছে, এই দিয়ে সকালের নাস্তা। তারা দুজন খেয়ে নিতেছে। ঘরগুলি তো গুছিয়ে দিলাম, ভাবি ঘর ঝাড়ু দিয়ে মুছে চলেও গেল, আর আমি রান্নাঘরে চলে আসলাম। আলু ডিম সিদ্ধ করতেছি, আর এদিকে শুটকিটা গরম পানিতে ভিজিয়ে রাখলাম, আলু কেটে নিলাম, ভাতের চালটা ধুয়ে নিব, পেঁয়াজ মানে কাঁচামরিচ এনেছে তা বুটো ফালাই, আর এদিকে 2টা কই মাছও ভিজিয়ে রেখেছি ছুটুক, তারপরে কেচে লবণ মুখে রেখে দিব। শুটকি ভুনা করব, ডিম দিয়ে আলু দিয়ে খাট্টা রান্না করব, আর কই মাছ ভেজে দেবো মেয়েদের। তারপরগুলি সব কাজ সেরে এখন চলে যাচ্ছে সারামণিকে এনে স্কুলে। একটা প্রায় 12:30 বেজে গেছে। সারামণিকে বসিয়ে দিয়ে আমি বাসায় চলে আসব, আসার পরে রান্নাটা শুরু করব। আর সকালে একটু আবার বৃষ্টিও হয়েছিল, দেখো বাহিরে একটু পানিও জমেছে। চলে আসলাম সারামণির ক্লাসে, খাতা দিচ্ছে। আমি এখনই চলে যাব, বেশিক্ষণ আর দাঁড়াবো না, খাতা দিচ্ছে যেহেতু। খাতা দেওয়া হয়ে গেল, সারামণির রোল নাম লেখুক, তারপরে আমি চলে যাই বাসায়। বাসাতে চলে এসেছি, আস্তে আস্তে প্রায় একটা আজানও দিয়ে দিল। এখন 1টা বাজে, রান্নাটা শুরু করে দিই। যে তেলের মধ্যে শুটকিটা ছেড়ে দিলাম, হালকা ভেজে নিয়েছে, এখন পেঁয়াজটা ছেড়ে দিই। পেঁয়াজটা ভাজা হোক, তারপরে ময় মশলা দেবো না। পাশের চুলায় ভাতটাও বসিয়ে দিয়েছি, আস্তে আস্তে রান্নাটা করে ফেলি। পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর ময় মশলা দিয়ে শুটকিটাও কষিয়ে নিলাম। এখন আলু দিয়ে আরও কিছুক্ষণ কষায়, পরে পানি দেব। তারপরে এই যে চলে আস্তে আস্তে ভাত হচ্ছে, আর এদিকে আমরা আর শশা কেটে রাখলাম। আজকে তো খাওয়ার সময় পেলাম না, আজকে তো সারামণির পরীক্ষা ছিল, আর সামনে থেকে উঠতেই পারিনি। শুধু খালি বলে আম্মু আমার সামনে বসো, আমি পড়তে বসি। আর এদিকে আলু আর ডিম সিদ্ধ করেছি। আলু দিয়ে মানে ডিম দিয়ে আলুর ঘাটি রান্না করব। এটা অবশ্য আমাদের এই বিক্রমপুরের রান্না না, এটা অনেক অঞ্চলের রান্না। আজকে এটা রান্না করব আমি। আর এদিকে শুটকিতেও পানি দিয়ে দিয়েছি, আলু কষানো হয়ে যাওয়ার পর এদিকে পেঁয়াজটাও ভেজে নিলাম। ময় মশলা দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিয়ে আলুর ঘাটি রান্না করব। আদা রসুন দেওয়া হয়ে যাওয়ার পর পানি দিয়ে দিই, তারপরে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিই। আর আমি একটু ঝাল ঝাল করে রান্না করলাম, আমার কাছে ঝাল ঝাল করে রান্না করলে ভালোই লাগে খেতে।
আর এদিকে আলুটা ভালোভাবে চটকিয়ে পানি দিয়ে গুলিয়ে নিয়েছে। অনেকে আবার মশলার মধ্যে আলু দেওয়ার পর পরবর্তীতে পানি দেয়, আমি না একবারে পানি দিয়ে চটকিয়ে নিলাম। এই মশলা কষানো হলে দিয়ে দেব। তারপর তো মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি, তারপরে যে আলুটা পানিতে গুলিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম। হালকা নাড়াচাড়া করে বলক আসলে ডিম আর কাঁচামরিচ ছেড়ে দেব। তারপর তো এই যে বলক তো চলে আসলো, এখন ডিম আর কাঁচামরিচ ছেড়ে দিই। তারপর তো আস্তে আস্তে শুটকিটা ভুনা হয়ে গেল, আর পাশের চুলায় ডিম দিয়ে আলুর ঘাটিও রান্না হয়ে গেল। তারপরে কই মাছ ধুয়ে নিতেছি, কই মাছ ভাজবো। দুপুরে রান্নাটা কমপ্লিট হয়ে গেল। শুটকি দিয়ে আলু দিয়ে ভুনা করেছি, আর এদিকে ডিম দিয়ে আলুর ঘাটি রান্না করেছি, আর সাদা ভাত। এই দুপুরে মেনু রান্না করতে করতে 2টা বেজে গেল। গরম গরম তরকারি দিয়ে গরম গরম ভাত দিয়ে এখন দুপুরের খাবার। আর এদিকে সাবার জন্য একটা কই মাছ ভেজে নিতেছি। তারপরে সাইদুলি বাবা আর আমি খেতেও বসে পড়লাম। তারপরে এই যে ডিমের দিয়ে আলুর ঘাটি আলহামদুলিল্লাহ ভালো হয়েছিল। আমি এটা দিয়ে ভাত খেয়ে নিলাম, আজকে আর শুটকি খাওয়া হলো না। হয়ে গেল বিকেল দিক দিয়ে আমি হাঁটতে বেরিয়ে যাচ্ছি, আর সারামণি যাচ্ছে হুজুরের কাছে পড়তে। প্রতি বুধবার দিন হুজুরে বিকেল দিক দিয়ে পড়ায়, নাহলে এভাবে প্রতিদিন সন্ধ্যার সময়ে পড়ায়, কিন্তু প্রতি বুধবার বিকেলে পড়ায়। এতে সারামণি হুজুরের কাছে পড়তে চলে যাচ্ছে। সারামণি তো হুজুর থেকে পড়ে আসলো, আর আমি হেঁটে আসার সময় একটু নুডলস কিনে আনলাম। সারামণি আমাকে বলেছিল কাঠি কাবাব আনতে, কিন্তু তখন ভাজা হয়নি, এই জন্য একটু নুডলস কিনে আনলাম। ওই খাচ্ছে, সাবাকে দিয়ে আসলাম। আর আমি বসে বসে আমরা খেয়ে নিই, টক আমরা। সারামণিও নুডলস খাওয়ার পর আমরা খেলো আমার সাথে বসে। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।